আজকে আপনাদের সামনে নিউরোসার্জারি বা পেডিয়াট্রিক নিউরোসার্জারির একটি বিশেষ রোগ নিয়ে কথা বলবো। রোগটির নাম লাইপোমাইলোমেনিনগোসিল। আপনারা নিউরাল টিউব ডিফেক্ট সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও হয়তো আগে দেখেছেন এবং নিউরাল টিউব ডিফেক্ট সম্পর্কে একটি ধারণা রয়েছে। তো এর অন্তর্গত রয়েছে মাইলোমেনিনগোসিল, মেনিনগোসিল, এগুলোর নাম আপনারা অবশ্যই শুনেছেন। আজকে আমরা যেটি কথা বলবো তার নাম লাইপোমাইলোমেনিনগোসিল, অর্থাৎ মাইলোমেনিনগোসিলের সাথে লাইপো কথাটি যোগ হয়েছে। প্রথমে আসুন, লাইপোমাইলোমেনিনগোসিল রোগটি কি। তো লাইপো অর্থাৎ চর্বি। আপনারা অনেক সময় দেখবেন একটি বাচ্চা জন্মের পরপর তার পিঠের মেরুদণ্ড বরাবর পিছন দিকে একটি ফোলা অংশ রয়েছে, যেটি মেনিনগোসিলের ক্ষেত্রে কি হয়, ভিতরে পানি থাকে। আর এক্ষেত্রে দেখবেন একটি চর্বিযুক্ত একটি অংশ পিঠের মেরুদণ্ড বরাবর রয়েছে জন্ম থেকে। এবং যদি আপনারা ভালো করে খেয়াল করেন, পিঠের হাড় বরাবর যদি চাপ দিয়ে দেখেন, দেখবেন একটি জায়গায় তার হাড়ের একটি গ্যাপ রয়েছে। এই গ্যাপ দিয়ে চর্বির মতো একটি অংশ জন্ম থেকে বেরিয়ে আছে। এটিকেই বলা হচ্ছে লাইপোমাইলোমেনিনগোসিল। এখন আসুন, এই যে লাইপোমাইলোমেনিনগোসিল রোগটি কেন হয়। তো আমরা বলেছি এটি নিউরাল টিউব ডিফেক্ট রোগের অন্তর্গত একটি বিশেষ রোগ। অর্থাৎ নিউরাল টিউব ডিফেক্টে আপনারা জানেন যে মায়ের শরীরে বাচ্চা যখন গর্ভে আসে, তখন মায়ের শরীরে যদি ভিটামিনের অভাব বা ফলিক অ্যাসিডের অভাব থাকে, তাহলে মেরুদণ্ডের গঠন সঠিকভাবে হয় না। প্রথম 1 মাস, পেটে আসার 1 মাসের মধ্যে কিন্তু মেরুদণ্ডের গঠন কমপ্লিট হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে এই ফলিক অ্যাসিডের অভাবে মেরুদণ্ডের একটি নির্দিষ্ট জায়গায় আপনার মেরুদণ্ডের গঠনটি ঠিকমতো হচ্ছে না। তখন সেই জায়গা হাড়ের গ্যাপটা দিয়ে আপনার চর্বির মতো একটি অংশ ভিতরে ঢুকে যাচ্ছে, এবং ভিতরের যে নার্ভ এবং স্পাইনাল কর্ড এবং এর যে আশেপাশের পানি এবং পানির পর্দা, এই সবগুলা আবার বাইরে বের হয়ে এসে চর্বির মধ্যে ঢুকে যাচ্ছে। এই যে ভিতরের নার্ভ বাইরে বেরিয়ে আসছে এবং বাইরের চর্বি ওই হাড়ের গ্যাপ দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, এই রোগটিকেই বলা হচ্ছে লাইপোমেনিনগোসিল। এবং এই যে নিউরাল টিউব ডিফেক্ট বা এই ভিটামিনের অভাবেই কিন্তু এই লাইপোমাইলোমেনিনগোসিল রোগটি হয়ে থাকে। লাইপোমাইলোমেনিনগোসিল রোগের লক্ষণ নিয়ে আমরা এখন আলোচনা করব। তো একটি জিনিস তো অলরেডি বলা হয়েছে যে জন্ম থেকে পিঠের মেরুদণ্ড বরাবর পিছনে একটি চর্বিযুক্ত ফোলা অংশ, যেটি ধীরে ধীরে বড় হতে থাকে, 1 নাম্বার। 2 নাম্বার, এর সাথে বাচ্চার কিন্তু পায়ের শক্তি অনেক সময় এক এক বাচ্চার এক এক পরিমাণ কম থাকতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে সম্পূর্ণ স্বাভাবিকও থাকতে পারে। অর্থাৎ 2 নাম্বার, পায়ের শক্তি তার কম থাকতে পারে। 3 নাম্বার হচ্ছে প্রস্রাব এবং পায়খানার যে কন্ট্রোল, অর্থাৎ স্বাভাবিকভাবে কন্ট্রোল করে প্রস্রাব করা, পায়খানা করার সময় মতো সব সময় ঝরছে না, সেটিকে বলা হয় কন্ট্রোল। এই প্রস্রাব পায়খানার কন্ট্রোলেরও কিন্তু সমস্যা থাকতে পারে। সবার যে থাকবে তা না, কারো কারো থাকতে পারে, কারো কারো নাও থাকতে পারে। এই জিনিসগুলো আমরা এই রোগের সাথে লক্ষণ হিসাবে দেখে থাকি। এছাড়া অনেক সময় দেখা যায় বাচ্চার পা বাঁকা হয়ে যাচ্ছে ধীরে ধীরে, সেটিও আমরা পেয়ে থাকি। অনেক সময় পিঠ বাঁকা হয়ে যায়, বাচ্চার গ্রোথ ঠিক মতো হয় না, অর্থাৎ হাইটে বাড়ছে না, এই লক্ষণগুলো আমরা পেয়ে থাকি। এছাড়া অনেক সময় বাচ্চা বড় হলে, যারা যখন কথা বলা শেখে, তারা বলতে পারে যে পিঠ বরাবর তার ব্যথা অনুভূত হয়। এই হচ্ছে মোটামুটি লাইপোমাইলোমেনিনগোসিল রোগের লক্ষণগুলো। এখন আসুন, লাইপোমাইলোমেনিনগোসিল রোগ নিয়ে আপনার কাছে আসলে বা আমাদের কাছে আসলে আমরা কিভাবে এটি কনফার্ম হব। প্রথমে তাকে হিস্ট্রিটা শুনবো, তাকে বাচ্চাটার পিঠটা আমরা এক্সামিন করে মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছাবো, এবং সেই অনুযায়ী তাকে আমরা পিঠের মেইন হচ্ছে এমআরআই অফ স্পাইন, এমআরআই অফ লাম্বোস্যাক্রাল স্পাইন আমরা তাকে করতে দেব। এবং আমরা সাথে একটা এক্সরেও দিয়ে থাকি হাড়ের গ্যাপটি দেখার জন্য। এই এমআরআই দেখে আমরা বুঝতে পারবো, কনফার্ম হতে পারবো যে এটি লাইপোমাইলোমেনিনগোসিল রোগী হয়েছে। এবং এমআরআই খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে এই লাইপোমাইলোমেনিনগোসিল রোগটি আবার 4টা ভ্যারাইটি আছে। এই 4টা ভ্যারাইটির এক একটির অপারেশনের আউটকামও কিন্তু এক এক রকম। কোনোটা আছে অত্যন্ত জটিল, কোনোটা আছে খুব সহজ অপারেশন। তো আমরা এমআরআইটা দেখলে বাবা মাকে ইভেন রোগটার ভবিষ্যৎ সম্পর্কেও, অপারেশনের ভবিষ্যৎ সম্পর্কেও একটি ধারণা দিতে পারবো। তো এই এমআরআই এবং এক্স-রে এর মাধ্যমে আমরা রোগটি নির্ণয় করতে পারবো। তো লাইপোমাইলোমেনিনগোসিল রোগটি যখন নির্ণয় হয়ে গেল, এর পরবর্তীতে কথা আসবে তাহলে এর সমাধান কি। সমাধান আপনারা অবশ্যই ধরে নেব অলরেডি একজন অভিজ্ঞ শিশু নিউরোসার্জন বা পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে গিয়েছেন, এবং তিনি আপনার সমস্ত কিছু পরীক্ষার পরে আপনাকে সিদ্ধান্ত দিবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই লাইপোমাইলোমেনিনগোসিলের চিকিৎসা হচ্ছে অপারেশনের মাধ্যমে। এই যে
পিঠের মাঝখানে যে নার্ভ এবং চর্বি যে জড়াজড়ি করে আছে, ভিতরের নার্ভগুলো বাইরে এসে আটকে আছে এবং চর্বিটা ভিতরে ঢুকে আছে, এবং এর কারণে আমরা বলি টেথার্ড কর্ড বা টেথার্ড কর্ড সিনড্রোম। এটা থেকে মুক্তির জন্য, অর্থাৎ নার্ভগুলা যে পিঠের চামড়ার সাথে আটকে আছে, একটি বাচ্চা যখন বড় হবে তার ওই নার্ভগুলা কিন্তু উপরে অ্যাসেন্ড করে বা উপরে উঠতে থাকে মেরুদণ্ড বরাবর ভিতর দিয়ে। এই ওঠাটা কিন্তু ব্যাহত হয় যদি চামড়ার চর্বির সাথে এটা টানা দিয়ে লাগানো থাকে। এটিকে ছুটিয়ে না দিলে বাচ্চার স্বাভাবিক ডেভেলপমেন্ট বা গ্রোথ এগুলো হবে না, এবং আরো বহু জটিলতা এর সাথে দেখা দিতে পারে। তো এই সব জটিলতা থেকে মুক্তির জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিদ্ধান্ত যে একটি অপারেশনের মাধ্যমে তাকে এই সমস্যা থেকে মুক্ত করতে হবে, এবং অপারেশনটির খুবই বিশেষ একটি পদ্ধতিতে অপারেশনটা করা হয় যাতে কোনো নার্ভ ইনজুরি না হয়। বিশেষ একটি প্লেন আমাদেরকে মেনটেন করতে হয় ভিতরে, সমস্ত নার্ভগুলাকে ইনট্যাক্ট বা অক্ষত রেখে, এবং এর বাইরের যে পর্দা আছে সেটিকে ওয়াটার টাইট ক্লোজার করে বাইরের চর্বি বাইরে পাঠায় দিতে হবে। চামড়ার তলের যে চর্বিটা চামড়ার তলের লেয়ারে চলে আসবে, ভিতরের নার্ভগুলা মেরুদণ্ডের ভিতরের নার্ভ মেরুদণ্ডের ভিতরে চলে যাবে, এবং লেয়ার বাই লেয়ার সেলাই দিতে হবে। তো এইভাবে অত্যন্ত দক্ষ হাতে কিন্তু অপারেশনটি করালে ইনশাল্লাহ অপারেশনের সাথে যে পায়ের শক্তি, প্রস্রাব পায়খানার কন্ট্রোল এগুলা খারাপ হওয়ার সম্ভাবনা এগুলো হবে না। অর্থাৎ অবশ্যই একজন অভিজ্ঞ নিউরোসার্জন দিয়ে অপারেশনের মাধ্যমে এর চিকিৎসা করতে হবে। এবং বলা হয় যে আপনাকে আমরা বিশেষভাবে সবসময় বলি যে বিশেষ সতর্ক থাকবেন, যে আমরা সাধারণত শিশু নিউরোসার্জন সারা বাংলাদেশে আছে ধরেন এভারেজ 5 জন। তো আপনি এই রোগটি নির্ণয় হলে স্বাভাবিক প্রথমে একজন শিশু ডাক্তারের কাছে যান, শিশু সার্জনের কাছে হয়তোবা যান। ওনারা কিন্তু বুঝে না বুঝে ওনারাও বলে দেন যে অপারেশন করতে হবে। কিন্তু এই যে বিশেষ প্রক্রিয়া, বিশেষ করে আমরা অনেক সময় বেশি জটিল হলে আমরা মাইক্রোস্কোপ নিই, আমরা এমআরআই করে দেখি। আপনি অবাক হবেন যে গ্রামে শহরে বিভিন্ন পেরিফেরিতে বা জেলা শহরে শিশু সার্জনরা কোনো এমআরআই বাদেই কিন্তু এটিকে ধরে সাধারণ মনে করছে একটি চর্বির ফোলা, এটি কেটে দিলে কি আর হবে। সেক্ষেত্রে এটি কোনো অপারেশনই হলো না। ভিতরের নার্ভটাকে অবশ্যই চামড়া থেকে ছুটিয়ে ভিতরে পাঠাতে হবে। তো আপনারা যেটা সাবধান থাকবেন, শিশু সার্জন কিন্তু এটার ডাক্তার না। অবশ্যই একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে আপনার বাচ্চা চিকিৎসা করাবেন, এবং আশা করি আপনার বাচ্চা ভালো থাকবে। ধন্যবাদ।